শ্রী গুরু জয়। বন্ধুরা, আজ আমরা এমন একটা রহস্যের কথা জানব যা শুনে আপনার লোমকূপ খাড়া হয়ে উঠবে। এটি কোনো কাল্পনিক গল্প না, বরং স্বয়ং গরুর পুরাণে লিখিত সত্য কথা। বন্ধুরা, যখন কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তার আত্মার প্রথম রাত্রি কেমন হয়, আত্মার সামনে কে আসে, তার কি অভিজ্ঞতা হয়, আর সবচেয়ে বড় কথা, সেই রাতে তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং যমদূতদের কি সম্পর্ক থাকে, এই সব জানা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি। আর আমি আপনাদের বলে দিই, যে কেউ ভিডিওটি পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে, তার উপর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা অবশ্যই বর্ষিত হবে। তাহলে চলুন এই রহস্যময় যাত্রা শুরু করি। যারা এই ধরনের নানান অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। আপনারা কখনো কি ভেবেছেন, যখন কারো শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়, তখন তার কি অভিজ্ঞতা হয়? গরুর পুরাণ বলে, যেই মাত্র আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়, তখন এক অদ্ভুত শূন্যতা ঘিরে ফেলে। এখন আত্মার কাছে শরীর নেই। সে স্পর্শ করতে চায়, কথা বলতে চায়, কিন্তু চাইলেও কিছু করতে পারে না। তার হাত বাতাসে ঝুলতে থাকে। সে পরিবারকে ধরতে চায়, কিন্তু ধরতে পারে না। সেই সময় ঘরের দৃশ্য অত্যন্ত দুঃখজনক হয়। পরিজনরা কাঁদছে, কেউ সবকে স্পর্শ করে বলে উঠছে, ওঠো, কই উঠছো না কেন, আমাকে ছেড়ে যেও না। কেউ ডাক্তারকে ডাকছে, কেউ ভগবানের কাছে প্রার্থনা করছে, কিন্তু আত্মা নিঃশব্দে দাঁড়িয়ে সবকিছু দেখছে। ভাবুন তো, সেই আত্মা সেই সময় কতটা অসহায় বোধ করে। সে চিৎকার করতে চায়, আমি এখানে আছি, আমি এখনো জীবিত, আমাকে ছেড়ে যেও না। কিন্তু তার কণ্ঠস্বর কেউ শুনতে পায় না। প্রথম রাত্রি আত্মার জন্য সবচেয়ে কঠিন, কারণ ঠিক সেই সময়ই তার সম্পূর্ণ জীবনের স্মৃতিগুলো দেখানো হয়। যেমন সিনেমা চলে, তেমনি প্রতিটি কর্ম তার সামনে উপস্থিত হয়। কখনো সে কাউকে সাহায্য করেছে, কখনো কাউকে দুঃখ দিয়েছে, কখনো মিথ্যে কথা বলেছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রেমে কাউকে সান্ত্বনা দিয়েছে, কখনো কাউকে প্রতারিত করেছে। প্রতিটি মুহূর্ত সামনে আসে। ভালো কর্ম দেখে আত্মা শান্তি পায়, কিন্তু খারাপ কর্ম দেখে আত্মা অনুতাপে কাঁদতে থাকে। প্রথম রাতে আত্মা তার পরিবারের সাথে সবচেয়ে গভীর সংযোগ অনুভব করে। গরুর পুরাণ বলছে, আত্মা ঘরের প্রতিটি কোণে ঘুরে বেড়ায়। সে তার সন্তানদের দেখে, তাদের মাথায় হাত বুলিয়ে দিতে চায়। সে তার মা, বাবা এবং জীবন সঙ্গীকে দেখে, যদি আরেকটু সময় তাদের কাছে পেতাম, তাহলে নিশ্চয়ই খেয়াল রাখতে পারতাম, এইসব কথা ভাবে। কিন্তু এখন তার হাতে সময় নেই। এই সংযোগ তাকে আরো অস্থির করে তোলে, কারণ সে এখন যতই কাঁদুক, যতই ডাকুক, তার কথা শুনতে কেউ পায় না। প্রথম রাতের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হলো যখন তার সামনে যমদূতেরা প্রকট হয়। গরুর পুরাণ বলছে, যমদূতদের দেহ অত্যন্ত বিশাল এবং ভীতিপ্রদ। তাদের চোখ অঙ্গারের মতো জ্বলে, হাতে মোটা দড়ি ও হুক, এবং তাদের বাহন থাকে। পাপী আত্মাদের জন্য তাদের আগমন যেন এক ভয়ঙ্কর ঝড়। আত্মা তাদের দেখে কেঁপে ওঠে, তার মনে ভয় ভরে যায়। কিন্তু যারা ভালো জীবনে কর্ম করেছে, যাদের মনে ভক্তি ও দয়া ছিল, তাদের সামনে ওই যমদূতরা শান্ত স্বরে বলে, ভয় পেও না, তোমার যাত্রা এখন শুরু হতে চলেছে, প্রস্তুত হও। তারপর আত্মাকে একটি পথ দেখানো হয়। এটি কোনো সাধারণ পথ নয়। গরুর পুরাণ অনুসারে এই পথ বিভিন্ন রূপ ধারণ করে। কখনো একটি অন্ধকারময়, যেখানে আত্মা কিছুই দেখতে পায় না, কখনো এটি আগুনের মতো জ্বলে, যাতে আত্মার সূক্ষ্ম দেহ ঝলসে যায়।
কখনো বরফের মতো ঠান্ডা, যাতে আত্মা কাঁপতে থাকে। কখনো এটি কাঁটায় ভরা প্রতিটি পদক্ষেপ চূড়ান্ত যন্ত্রণা। কিন্তু যারা জীবনে পুণ্য করেছে তাদের জন্য এই পথেই ফুলে ফুলে সজ্জিত থাকে। তাদের সামনে দেবদূতরা প্রকট হয়, পুষ্প বৃষ্টি করে, আত্মাকে স্বাগত জানায়। তাদের আলোকময় পথ দেখানো হয়, যা শান্তি এবং আনন্দে পরিপূর্ণ। প্রথম রাতের সবচেয়ে রহস্যময় এবং সংবেদনশীল সময় হলো শেষ প্রহর, যখন পুরো ঘর গভীর ঘুমে আচ্ছন্ন। সেই সময় আত্মা সবচেয়ে অস্থির হয়। সে তার শরীরের দিকে টানে, প্রিয়জনদের দেখে এবং ভাবে, যদি আর কয়েকটা নিঃশ্বাস পেতাম। কিন্তু নিয়তির নিয়ম, সময় পূর্ণ হলেই আত্মাকে যে যেতেই হবে। গরুর পুরাণ লেখা আছে, যে আত্মা প্রথম রাতে নিজের কর্ম দেখে অনুতাপ করে, সে পরবর্তী 11 দিন ধরে বারবার ভগবানকে স্মরণ করে। আর যার ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আসে, তার পথ স্বয়ং ভগবান আলোকিত করেন। এই জন্য সনাতন ধর্মে বলা হয়েছে, মৃত্যুর পরে প্রথম রাত অত্যন্ত পবিত্র। সেই সময় পরিবারের দ্বারা কর্ম, মন্ত্র উচ্চারণ এবং দেবদান আত্মাকে শক্তি এবং শান্তি প্রদান করে থাকে। যখন আপনার কোনো প্রিয়জনের মৃত্যু হয়, সেই প্রথম রাতে দীপ জ্বালাতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের নাম নিন এবং আত্মার জন্য শান্তি পাঠ করুন। এই দেহ নশ্বর, আজ আছে কাল থাকবে না, কিন্তু আত্মা তো অমর, অবিনশ্বর। মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এটি কোনো এক নতুন যাত্রার সূচনা। এই গরুর পুরাণ অনুসারে আমাদের এই বার্তাই তা দিচ্ছে যে জীবনে প্রেম করো, দয়া করো, কারোর হৃদয় আঘাত দিও না, কারণ সেই কর্মই আমাদের পরবর্তী যাত্রার পথ নির্ধারণ করবে। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।